শুরুতেই চলে গেলাম উত্তরা সেক্টর 15 কড়াই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা অনেকগুলি ছবি তুললাম। সকাল সকাল চলে যাওয়ার কারণে আমরা গিয়ে দেখি রেস্টুরেন্টটি এখনো ওপেন হয় না, যার ফলে আমরা ফেরত চলে আসি। ফেরত এসে আমরা চলে যাই বালি রেস্টুরেন্ট। আমরা প্রথমে আলাদাভাবে আসি, তারপর আমাদের আরো কিছু বন্ধু বান্ধবরা আসে। বালি রেস্টুরেন্টটি উত্তরের থেকে একটু আগে এবং উত্তরা সেন্টার থেকে একটু দূরে। রেস্টুরেন্টে ঢোকার পরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি, অনেক জায়গায় ছবি তুলি, পুরো জায়গাটা পর্যবেক্ষণ করি। ছবি তোলার পরে আমরা যখন মেনু কার্ড দেখে আমরা পুরো হতভম্ব। খাবারের এত প্রাইস, আর সব হচ্ছে সি ফুড, যা আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। তাই আমরা এখানে কোনো কিছু না খেয়ে বের হয়ে যাই। আপনারা ছবিগুলো দেখে নিন। বালি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা রওনা দেই মিরপুরের উদ্দেশ্যে। মিরপুরে কোনো একটি ভালো রেস্টুরেন্টে ঢোকার নিয়ত করেছি আমরা। মিরপুরে যাব মেট্রো রেলে করে। মেট্রো রেলের জন্য প্রথমে টিকিট কাউন্টারে যাই। আমরা ছিলাম 7 জন, তাই একটি টিকিট কাউন্টারে আমরা 7 জন একসাথে ঢুকে পড়ি, যার ফলে মনে হয় যে কাউন্টারটি ফুল এবং আমরা খুব সহজে তাড়াতাড়ি টিকিটগুলো পেয়ে যাই। এটা একটি ট্রিক্স আর কি। যাই হোক, টিকিটগুলো নেওয়া হলে সবার হাতে হাতে টিকিটগুলো দিয়ে দিই। যার যার টিকিট নিজ নিজ হাতে পাওয়ার পর সবাই এক এক করে আগাতে থাকে দ্বিতীয় তলায়। ট্রেনের জন্য অপেক্ষা করতে গিয়ে ওরা হাতে কিছু সময় পেয়ে যায়, যার ফলে ওরা এখানে ভিডিও শুট করে, ছবি তোলে। আমিও কিছু ভিডিও শুট করার ট্রাই করেছিলাম। নতুন যে ট্রেন্ড আসছিল ফুল তোলার, সেটা ট্রাই করার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। এখান থেকে আমি বাইরে তাকিয়ে দেখছিলাম যে আর কত দূর, কতক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের ক্ষুধা পেয়েছে। আমরা এরকম মুসাফিরের মতো এদিক ওদিক ঘুরছি, কোনো ট্রিপের জন্য না, ঘোরার জন্য না। আমরা এরকম ঘুরঘুর করছি হচ্ছে গিয়ে আমাদের এক বন্ধুর বার্থডে ছিল, ও ট্রিট দিবে সেই জন্য। আপনারা কিছু ছবি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রেস্টুরেন্টে ঢোকার পরে ছবি। আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ফাইনালি রেস্টুরেন্টে আসলাম। আসার পরে আমি চলে গেলাম ওয়াশরুমে। আমি ওয়াশরুমে যেতেই ওরা সুযোগ পেয়ে গেল আমার ফোনটিকে হাতে নিয়ে ওর কার ভিডিও করে তারা কফি অর্ডার দিয়ে খাওয়া শুরু করে দেয়। আমার জন্য অপেক্ষাও করেনি। যে ছেলেটি এখন ফোন হাতে নিয়ে ভিডিও করছে, ওরই হচ্ছে গিয়ে বার্থডে। এই যে ও মিররের সামনে আসে, এই যে ওর হচ্ছে বার্থডে। ওর নাম হচ্ছে রূপম। ও আমাদের ট্রিট দিবে বলে এত ঘোরা লাগছে, আমাদের এত স্ট্রাগল করা লাগছে। সারাদিন ঘোরার পরে এটি ছিল আমাদের 3 নম্বর রেস্টুরেন্টে এন্ট্রি। এটার নাম হচ্ছে ওরো রোস্টার্স। এখানে এসে আমরা শুধু আমেরিকানো এবং এসপ্রেসো খাই। একটি চকলেট মসও ছিল, 5টা এসপ্রেসো, 2টা আমেরিকানো এবং একটি চকলেট মস কেক নিয়ে আমাদের বিল চলে আসে 1700 টাকা। আমরা টিপ সহ বিলটি পে করি এখান থেকে বের হয়ে আমরা অনেকগুলো ছবি তুলি এখানেই। আমি এখনো ওয়াশরুম থেকে আসি না, আর এখানে রূপম কনফিউজ ছিল যে এসপ্রেসো কোনটা, আমেরিকানো কোনটা। আমারটা ছিল এসপ্রেসো এবং ওরটা ছিল আমেরিকানো। ও এটা নিয়ে কনফিউজ ছিল, ওরা ওকে বুঝিয়ে দিচ্ছিল। তারপর ও সেটা এক্সচেঞ্জ করে ফাইনালি আমি আসি ওয়াশরুম থেকে বের হয়ে, এবং ওরা ডিরেক্টলি ওয়াশরুমের সামনে এসে ভিডিও করা শুরু করে দেয় সবাই। ওরা এই পাশটিতে অনেকক্ষণ ওয়েট করে ছবি তোলার জন্য। এখানে অনেকেই ছবি তুলছিল। এই রেস্টুরেন্টে কফি খাওয়ার পরে আমরা এখানে অনেকগুলো ছবি তুলি, ভিডিও করি, সবাই ছবি তুলে। তারপরে এখান থেকে আমরা ফাইনালি বের হয়ে যাই। বের হয়ে আমরা ঢুকি একটি ফুড কোর্টে গিয়ে আমরা সবাই মনের মতো করে খেয়ে নিই। এখানে আমরা সবাই খুব খাওয়া দাওয়া করি এবং রূপমের জন্য একটি পিৎজা অর্ডার করা হয়। এই ফুড কোর্টে আমরা সেট মেনু অর্ডার করেছিলাম। আমরা সবাই খাওয়ার পরই কিছুক্ষণের মধ্যে পিৎজা চলে আসে। এই পিৎজাটি শুধু রূপমের জন্য অর্ডার করেছিলাম। ও প্রথমে একটি স্লাইস নিয়ে আমি ওকে স্লাইসটি কেটে দিই। তারপরে ও সেটি হাত দিয়ে তুলে ও ট্রাই করার ওকে বলা হয় যে তুই একটু ছবি তুলে নে, তো ও কামড় দিয়ে ধরেই রাখে। ওকে দেখতে খুবই ফানি লাগছিল আমার কাছে। মানে আমি কি বলবো, ও না হাসছিল না স্যাড ছিল, ও ছিল পিৎজা নিয়ে ব্যস্ত। পিৎজা একাই খাচ্ছিল, আমাদের দেখে লোভ লাগছিল। পরে ও আমাদের সবাইকেও বলে খেতে, আমরা সবাই খাই। এই সিনটি দেখলে বোঝা যায় লোভী ছেলেগুলো কিভাবে একসাথে তাকিয়ে আছে। ছেলেটি দেখে যে ওর তো জিভও বের হয়ে গেছে। সবার ক্ষুধা পেয়েছে, সবাই পিৎজা খেতে চায়। পিৎজার পরে আমরা চলে যাই বাইরে ব্ল্যাক কফি খেতে। ব্ল্যাক কফিটা খুবই বাজে ছিল, মানে এসপ্রেসো খাওয়ার পরে ব্ল্যাক কফিটা পানির চেয়েও খারাপ লাগছিল। সো ফাইনালি আমরা সারাদিন ঘোরাঘুরির পরে রওনা দিই বাসার উদ্দেশ্য। যাওয়ার পথে আমরা খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পাই। বৃষ্টি ভাব ছিল। আমরা এই বিরুলিয়া ব্রিজে আসার পরে দেখি এত সুন্দর ওয়েদার। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। আপনারা কিছুক্ষণ বৃষ্টির সিনারিটি একটু উপভোগ করুন।
আমিও বৃষ্টির সিনটি উপভোগ করছিলাম, কিন্তু যখনই আমি ভিতরে দেখি হাসি প্যান্টে ইস্যু করে দিয়েছে। একটু দুষ্টুমি করলাম আর কি। যাই হোক, এটি ছিল আমার চ্যানেলের প্রথম ব্লগ এবং আমার করা প্রথম ভয়েস ওভার। জানা কথা যে এই ভিডিওটি আপনাদের একদমই পছন্দ হবে না, এটাতে ভিউ আসবে না জানি, সাবস্ক্রাইব লাইক তো দূরের কথা, তারপরেও বলে দিব সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। লাইফের প্রথম ব্লগটি এতটুকুই থাকলো, পরবর্তীতে আরো ভালো করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন।